আমি গর্বিত আজকের এই মঞ্চে আপনাদের সামনে দুটি কথা বলার সুযোগ পাওয়াই। কারণ চট্টগ্রাম প্রেস ক্লাবের এই কম্পাউন্ডে দাঁড়াবো, কিছু বলবো, হয়তো এই যোগ্যতাটাও গত 15 বছর আমি অর্জন করতে পারিনি। হয়তো কারো পদলেহন করতে শিখিনি, কোনো ব্যক্তি বিশেষের তল্পিবাহক হতে পারেনি বলে হয়তো সেই অযোগ্যতার কারণেই সে সুযোগ আমার হয়নি। আজ যে সুযোগ আমার ভাইয়ের আমায় করে দিয়েছে, আমি কখনোই নিরপেক্ষ সাংবাদিকতায় বিশ্বাস করি না। সত্যি বলছি, নিরপেক্ষ সাংবাদিকতা হতে পারে না। আমি সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, বস্তুনিষ্ঠতার পক্ষে, আমি মজলুমের পক্ষে, আমি নির্যাতিতের পক্ষে। সুতরাং আমি কিভাবে নিরপেক্ষ হব? নিরপেক্ষ মানে হচ্ছে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় যাকে বলে মিড়ে, এক কথাই শেষ। আজকে গণমাধ্যমের প্রকাশ প্রচার অনেক বেশি বেড়েছে। সস্তার যেমন তেরা অবস্থা হয়, দুঃখজনক হলেও সত্য, প্রচার মাধ্যমের সহজলভ্যতার কারণে গণমাধ্যম কিছু কিছু জায়গায় বিচ্যুতি ঘটেছে তার বস্তুনিষ্ঠতা থেকে, তার দায়বদ্ধতা থেকে। একই সাথে আমরা যারা দায়িত্ব পালন করছি, অনেক সময় আমাদের কাছে অনেকেই আবেদন করে, দাবি তুলে, অনেক কিছু আহ্বান জানায়, আমরাও অনেক কিছু তুলে ধরি। কিন্তু একটি প্রশ্ন আমি সকলের সামনে বলতে চাই, একজন সাংবাদিকের পেটের দুঃখের কথা, পেটের জ্বালার কথা কাকে বলবো? প্রতিদিন কত খবর আসে যে খবরের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে। সাংবাদিকের লাঞ্ছনা, বঞ্চনা, নির্যাতনের খবর কোনো সংবাদ মাধ্যম কিন্তু প্রচার করতে পারে না। সেই প্রচার করার জন্য না হোক, অন্তত সাংবাদিক ভাইদের মাথার উপরে ছায়া হয়ে থাকুক এই সিআরএ, এই আশাটাই আমি ব্যক্ত করব। সেই সাথে দাবি তুলব, আমি নিজেও একটি ডিএফপি শীর্ষ তালিকাভুক্ত গণমাধ্যমে কাজ করি, কিন্তু কথিত যে ওয়েস্ট বুডের নামে একটি মূলা ঝোলানো তালিকা, এটি আসলেই কেতাবে আছে, গোয়ালে কখনোই ছিল না, এখনও নেই, আগামীতেও আসবে কিনা আমার সন্দেহ। সুতরাং অষ্টম ওয়েস্ট বোর্ড, নবম ওয়েস্ট বোর্ড, দশম ওয়েস্ট বোর্ড এ ধরনের কাগজে ওয়েস্ট বোর্ড না করে বর্তমান বাজার দর নির্ধারণ করে ন্যায্য মজুরি আদায়ে সকল গণমাধ্যম কর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। না হলে আমাদের পেটের দুঃখের কথা ওই এসি রুমের কর্পোরেট কালচারে বসে থাকা সিও স্যাররা বুঝবেন না। রাজপথে টিয়ার গ্যাসের জ্বালা কি জিনিস, লাঠির বাড়ি কি জিনিস, কষ্ট কি জিনিস, রৌদ্রের খরতাপ কি জিনিস, বৃষ্টিতে ভেজা দেহ নিয়ে সর্দি কাশিতে বোঝা গণমাধ্যম কর্মীর কষ্টের কথা শীততাপ নিয়ন্ত্রণে থাকা সেই মালিক পক্ষরা অতীতও বুঝেনি, আজকেও বুঝবে না। লজ্জিত হলেও, লজ্জাজনক হলেও সত্য, গণমাধ্যমের একটি বিশাল অংশ এখন কর্পোরেট সাইনবোর্ডে পরিণত হয়ে গেছে, বড় বড় কর্পোরেট কালচারের ডিফেন্সিভ শিল্ড হয়ে দাঁড়িয়েছে। আমরা গণমাধ্যম কর্মীরা তাদের পালিত দারোয়ানের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। অনেক ক্ষেত্রে নির্লজ্জের মতো তাদের পাহারাদারের দায়িত্ব পালন করতে হয় আমাদেরকে। এই অপবাদ থেকে মুক্তি চাই, মুক্ত গণমাধ্যম চাই, নিজের কথা নিজের মতো করে বলতে চাই, সত্য বস্তুনিষ্ঠ সংবাদ সকলের মাঝে তুলে ধরতে চাই। দিন শেষে আমরাও পরিবার নিয়ে শান্তিতে নিরাপদে বসবাস করতে চাই। আশা করি আমাদের এ সকল চাওয়া একদিন এই সিআরএর মঞ্চ থেকে উচ্চস্বরে উচ্চারিত হবে, সেই আশাবাদ ব্যক্ত করে আমার এই বক্তব্য এখানেই শেষ করছি।